গণ অধিকার থেকে পদত্যাগ, ধানের শীষে নির্বাচন করবেন রাশেদ খান। আসন ভাগাভাগি বিরোধে ভেঙে যাচ্ছে জামায়াতের নেতৃত্বাধীন ৮ দলীয় জোট। এবার ওসমান হাদিকে নিয়ে প্রকাশ্যে ভারতের ষড়যন্ত্র ভাস, হাদিকে হত্যার পেছনে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সংশ্লিষ্টতা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করছেন রাশেদ খান। তিনি বিএনপিতে যোগ দিয়ে আসন্ন নির্বাচনে ধানের শীষের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এক অডিও বার্তার মাধ্যমে এ তথ্য জানান গণ অধিকারের সভাপতি নুরুল হক নূর। তবে দলের সভাপতি নুরুল হক নূর দলীয় প্রতীক ট্রাক মার্কায় নির্বাচন করবেন বলে জানিয়েছেন গণ অধিকারের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। তিনি বলেন, গণ অধিকার পরিষদ থেকে পদত্যাগ করে রাশেদ খান ধানের শীষে নির্বাচন করবেন এবং তিনি বিএনপিতে যোগদান করে বিএনপির সদস্য পদ নেবেন। তিনি বিএনপির প্রার্থী হয়ে নির্বাচন করবেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ইসলামী দলগুলোর নির্বাচনী জোটে বড় ধরনের ফাটলের আভাস পাওয়া যাচ্ছে। আসন ভাগাভাগি নিয়ে সমঝোতায় পৌঁছতে পারছে না জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন ও বাংলাদেশ খেলাফত মজলিস সহ ৮টি দল। শেষ মুহূর্তের এ জটিলতায় চরমোনাই পীর ও মাওলানা মামুনুল হকের দল জোট থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিয়েছে। চাহিদামতো আসন না পেলে এ সমঝোতা প্রক্রিয়া থেকে বেরিয়ে গিয়ে আলাদা প্ল্যাটফর্ম করার আভাস দিয়েছে ইসলামী আন্দোলন ও বাংলাদেশ খেলাফত মজলিস। এ ধরনের উদ্যোগের পেছনে বিশেষ কোনো মহলের আশ্বাস থাকতে পারে বলে মনে করেন অনেকে। এদিকে আসন সমঝোতা নিয়ে ৮ দলের জটিলতার মধ্যে নতুন করে আলোচনায় এসেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জামায়াতের সঙ্গে নির্বাচনে অংশ নিতে তাদেরও অন্তত অর্ধশত আসনের প্রত্যাশা রয়েছে। সমঝোতা হলে তাদের জন্য সদাইকে আরও ছাড় দিতে হবে। এছাড়া আরও কিছু দল আসন সমঝোতার জন্য যোগাযোগ করছে বলে জানা গেছে। সব মিলিয়ে জামায়াত সংশ্লিষ্ট এ নির্বাচনী সমঝোতা নিয়ে নতুন মেরুকরণ সৃষ্টি হয়েছে। সূত্রমতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আসন সমঝোতার ভিত্তিতে অংশগ্রহণের জন্য দীর্ঘদিন ধরে প্রক্রিয়া চালাচ্ছে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি, জাগপা ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। ইসলামী দলগুলোর ভোট ওয়ান বক্স নীতি নিয়ে সরকার গঠনেরও টার্গেটে এগোতে চায় তারা। তবে শেষ মুহূর্তে এসে আসন সমঝোতা নিয়ে জটিলতায় সে উদ্যোগ প্রশ্নের মুখে পড়েছে। জানা গেছে, ইসলামী আন্দোলন ও বাংলাদেশ খেলাফত মজলিসের চাহিদা মতো আসন সমঝোতা নিয়ে সংশ্লিষ্টদের বেশ চাপের মধ্যে রয়েছে জামায়াতে ইসলামী। অন্যদের চাহিদা পূরণ করলে জামায়াতের আসন অনেক কমে যাচ্ছে। অন্যদিকে প্রত্যাশা অনুযায়ী আসন না পেলে এই প্রক্রিয়া থেকে বের হয়ে বিকল্প সিদ্ধান্ত ও আলাদা প্ল্যাটফর্ম করারও চিন্তা রয়েছে কয়েকটি দলের। তবে জামায়াত সহ সব দলই এখনও চায় সমঝোতার ভিত্তিতেই নির্বাচন হোক। এক্ষেত্রে জামায়াতকেই বেশি ছাড় দেওয়ার কথা বলছেন অন্যরা। আগামীকালের মধ্যে এ বিষয়ে শীর্ষ নেতাদের বৈঠকে সমাধানের আশা করছেন কেউ কেউ। আর এদিন সমাধান না হলে মনোনয়ন ফর্ম প্রত্যাহার পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। তবে ৮ দলের আসন সমঝোতার বিষয়টি ভালোভাবে এগোচ্ছে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ৮ দলের সমন্বয়ক ড হামিদুর রহমান আজাদ। তিনি বলেন, জামায়াতের কাছে তো কোনো আসন নেই, আসন সবার। ৮ দলের সবাই ছাড় দিবে, সবাই মিলেই ঐক্যবদ্ধভাবে নির্বাচনে যাব। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন শতাধিক আসন দাবি করছে, আর মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিসের চাওয়া কমপক্ষে ২৫ থেকে ৩০টা আসন। খেলাফত মজলিসের অপরাংশ বেশ সংখ্যক আসন চাচ্ছে। এসব দলের চাহিদা পূরণ করে জামায়াতের আসন সংখ্যা অনেক কমে যাচ্ছে। অন্যদিকে জামায়াত অন্তত ২০০ আসনে নির্বাচন করতে চায়। এ নিয়ে সংশ্লিষ্টদের মাঝে বেশ জটিলতা বিরাজ করছে। সূত্রমতে একটি বিশেষ মহল থেকে ইসলামী আন্দোলন ও বাংলাদেশ খেলাফত মজলিসকে আলাদা জোট করে নির্বাচনে অংশগ্রহণের পরামর্শ দেয়া হতে পারে। এতে তাদের নির্ধারিত আসনে অতীতের পাতানো নির্বাচনের মতো জয়ের আশ্বাসও দেওয়ার কথা শোনা যাচ্ছে, যে কারণে এসব দল জামায়াতের সঙ্গ ত্যাগ করতে পারে। এমনই আভাস দিয়ে ইসলামী আন্দোলনের একজন সহকারী মহাসচিব জানান, তারা ১২০টি আসনে সমঝোতা করতে চেয়েছেন। এর মধ্যে শতাধিক আসন লাগবেই। তবে এনসিপি যুক্ত হলে জুলাই যোদ্ধাদের দল হিসেবে কিছুটা ছাড় দেয়া হবে। তিনি বলেন, বাংলাদেশ খেলাফত মজলিসকে ২০টি, খেলাফত মজলিসকে ১৫টি, খেলাফত আন্দোলনকে ৪ থেকে ৫টি, নেজামে ইসলাম পার্টি 2 থেকে 3টি,
জাগবা একটি এবং বিডিপিকে 2টি আসন দিলেই হয়। সেক্ষেত্রে জামায়াত 150 আসন নিলে সমস্যা হবে না, আর তারা যদি 180 থেকে 190 আসনে অনড় থাকে তাহলে হিসাব ভিন্ন দিকে যেতে পারে। তবে ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ বলেন, আসন সমঝোতার বিষয় নিয়ে আলোচনা এখনও চলছে। এনসিপিকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে, আরও কিছু দল আসতে চাচ্ছে। এসব বিষয় নিয়ে আলোচনার জন্য একটু সময় লাগছে। আপনাদের দল কাঙ্ক্ষিত আসন পাচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যেহেতু কোনো জোট হয়নি, এখানে পাওয়া না পাওয়ার কোনো কিছু নেই, কারো কাছে চাওয়ারও কিছু নেই। কাকে কোথায় দিলে ভালো হয় সে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে। সবকিছু সমঝোতার ভিত্তিতেই হচ্ছে, এখনও কোনো জটিলতা হয়নি, অন্য কোনো চিন্তাও স্পষ্ট হয়নি। আমরা সব দিক খেয়াল রেখেই এগোচ্ছি। বিএনপি বা অন্য কোনো মহল থেকে কোনো প্রস্তাব বা চাপ আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপির থেকে কয়েকদিন আগে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা বলেছে, আপনাদের জন্য আমাদের দুয়ার খোলা আছে, আসতে পারেন। তবে যেহেতু আমরা একটা ঘোষণা দিয়েছি, সেটা বাস্তবায়নের ব্যাপারে আমাদের জিম্মেদারি আছে। আমরা সে চেষ্টা করে যাচ্ছি। সমঝোতা নিয়ে কিছুটা অনিশ্চয়তার কথা জানিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের এক শীর্ষ নেতা বলেন, আমরা 8 দলের আসন সমঝোতা ও ঐক্য অটুট রাখতে চাই, তবে তা অবশ্যই আমাদের দলের সম্মান মর্যাদা বজায় রেখে। এজন্য জামায়াতকেই বেশি ছাড় দিতে হবে। সম্মানজনক আসন না পেলে বিকল্প চিন্তা করা হবে। সূত্রমতে এখন পর্যন্ত দলটির কাঙ্ক্ষিত আসনের 60 ভাগের মতো পূরণ বা সমাধান হয়েছে। অন্তত 80 ভাগ পূরণ হলে সম্মানজনক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। হাদি ইস্যুতে উধাও হয়ে যাচ্ছে ফেসবুক পেজ, নেপথ্যে কি ভারত? ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদিকে প্রকাশ্যে গুলি করে হত্যা করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা। অভিযোগ রয়েছে তাকে হত্যার পেছনে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সংশ্লিষ্টতা রয়েছে। শহীদ হওয়ার পর হাদি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার তথা আধিপত্যবাদের আইকনে পরিণত হয়েছেন, যার প্রমাণ দেখা গেছে তার জানাজায় সকল মত, পথ ও শ্রেণীপেশার প্রায় 1.5 মিলিয়ন মানুষের উপস্থিতিতে। তাছাড়া মাত্র 32 বছরের এই তরুণ এখন শুধু বাংলাদেশে নয়, বরং তার আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের গল্প দুনিয়ার দেশে দেশে ছড়িয়ে পড়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো নিউজ করেছে। বিশেষ করে পাকিস্তানের লোকজনকে হাদির হত্যাকে ব্যাপকভাবে নাড়া দিয়েছে। শুধু তাই নয়, ভারতের স্বাধীনতাকামী শিখ নেতারা বিষয়টিকে ব্যাপকভাবে প্রচার করছেন। ইতোমধ্যে বিশ্বের বেশ কয়েকটি দেশে হাদির হত্যায় ভারতকে দায়ী করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন প্রভাবশালী শিখ নেতারা। হাদিকে নিয়ে শিখ নেতাদের একই কর্মসূচির কারণে তিনি হয়ে উঠেছেন ভারতীয় আধিপত্যবাদ বিরোধীদের প্রতীক, আর এতেই ফুঁসে উঠেছে ভারত। এরপরই হাদি ইস্যুকে বৈশ্বিক প্ল্যাটফর্ম থেকে সরাতে অনৈতিক পদক্ষেপ নিয়েছে দেশটি। হাদি ইস্যুতে যারা ফেসবুকে পোস্ট দিয়েছেন, হাদিকে নিয়ে লিখেছেন, তাদের ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট ও পেজ উধাও করে দিচ্ছে ভারতীয়রা। ইতোমধ্যে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার 30 লাখ ফলোয়ারের অর্থাৎ 3 মিলিয়নের অফিসিয়াল ফেসবুক পেজ উধাও হয়ে গেছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে নিয়ে দেওয়া পোস্টে রিপোর্ট করে তার পেজটি রিমুভ করা হয়েছে।